আসসালামু আলাইকুম। আমি তো কালকে আসছি আব্বার বাসায়। আপনারা তো সবাই সেটা দেখেছেন। এই যে বাবা গোসল করবে নিয়ে যাচ্ছি বাইরে। আসলে আমরা তো এক ভাই এক বোন। তো ভাই তো মার্কেটে একটা দোকানে জব করে। ভাই তো সেভাবে বাবাকে সারাদিন সময় দিতে পারে না। ও সকালে যায়, রাতে বাসায় আসে। সকালে যাওয়ার আগে আব্বার চুল কাটা থাকলে বা গোসল করানো বা বাথরুম টাথরুম ফেলে পরিষ্কার করে দেওয়া, এগুলো সব করায়, গোসল করায় বসায় রেখে দোকানে যায় আর সারাদিন ভাবি দেখে। আর মা তো তেমন দেখতে পারে না, মা অসুস্থ। আর যখন আমি আসি তখন হচ্ছে বাবার চুল কাটা, চারা কাটা বা গোসল করানো বা খাওয়ানো, মানে 24টা ঘন্টার মধ্যে 17-18 ঘন্টা আমি বাবার সাথে থাকি, এগুলা করি। এই যে অনেকেই তো আমার মাকে দেখতে চান, আমার মা তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। তো তাই নিয়ে আসতে পারি নাই। তো আমার ভাই আজকে বললাম যে ভাই আজকে তুই কাট, বা গোসল তুইও করা, আমিও করাই। চুলটা, দাড়িটা আর কি একটু আর কি সাইজ করে নিব, দাড়ি একটু বড় করতে চাচ্ছে তো সেজন্য আর কি। পরে যে ভাই আমি গোসল করাই দিলাম। তো আসলে আমার মেয়ে মানুষ, যতটুকু পারি, আমার খুব ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করে জব করব বা একটু কিছু করবো, তারপরে বিয়ে করব। কিন্তু আসলে আমার বাবা মা আমাকে 14 বছর বয়সে যখন ক্লাস 9-এ পড়ি তখন বিয়ে দেয়। পরে আর যাই হোক লেখাপড়া কমপ্লিট করি নাই। তো তারপরেও নিজের চেষ্টা, যতটুকু পারি ভালো রাখার চেষ্টা করি। বাবাকে অনেক রকম নিয়ে আমি আমার ভাই ভাবি দৌড়াদৌড়ি করছি কবিরাজের বাড়ি। অনেক অসুস্থ ছিল 4 বছর আগে, তখন কোলে করে নেওয়ার মতো নিয়ে যেতাম। এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। বাসায় বেশ কয়েক রকম মেশিন আছে, বা ব্যায়াম করে বা হচ্ছে বাইরেও যে থেরাপি নিত, ডেলি 500 টাকা করে নিত। 6 মাসের মতো এরকম করছে। আর আমার আব্বার তো ভাই বোন, মামা, ভাইয়ের ছেলে পেলে এরা সবাই ভালোবাসে। সবাই আর কি মন থেকে চেষ্টা করছে, পাশে থাকছে, হেল্প করছে যে কিভাবে কি করলে একটু ভালো হয়। তো তারপরও হয়েছে, অনেকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তো হাঁটতে পারে, আগে তো কিছুই পারতো না, এখন এই যে টুকটাক কথা বলতে পারে। আমার বাবা গাড়ি চালাইতো, গাড়ি চালাইতে চালাইতে আর কি স্টকটা করছিল। যাই হোক, আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন।